আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। উত্তর 24 পরগনা জেলার জামদানি এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার এসব তথ্য দেয় এসটিএফ। শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস অত্যন্ত যুক্তিসম্মত কথা বলেছেন, কারণ শেখ হাসিনা ভারতে বসে তার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ তো করতেছেন এবং পাশাপাশি তার রাজনৈতিক কর্মকাণ্ড সে পরিচালিত করে যাচ্ছেন। এবং শেখ হাসিনার সর্বশেষ যেই কল রেকর্ড ফাঁস হয়েছে, আপনারা হয়তো বা অনেকে শুনেছেন, সেখানে তিনি তার নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজেই বলেছেন যে তোমরা আমার এই যে কল রেকর্ডটা এটা তোমরা প্রকাশ করে দিবে, এটা তোমরা ভাইরাল করে দিবে, প্রচার করে দিবে। এবং সেই কল রেকর্ডে সে নিজে কিন্তু ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছে, গালিগালাজ করেছে, তারপরে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু সে সেখানে তুলেছে। যে কারণেই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং শেখ হাসিনাকে আসামি হিসাবে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের, সে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়ে ভারতেই ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সে শেখ হাসিনার সাথে ভারতে দেখা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। সে বিষয়টা আমরা দেখব। তার পূর্বে একটু আমরা দেখে আসি যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য যে ভয়ঙ্কর এক দুঃসংবাদ এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস শেখ হাসিনাকে আসামি হিসাবে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, সেটা আমরা কিছু অংশ একটু দেখে এরপর ওই বিষয়টা আমরা দেখব। ধৈর্য ধরে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আপনার মতামত জানাতে থাকুন। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যাওয়ার পর থেকে সেখানে বসেই নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিতে দেখা যায় তাকে। এরই মধ্যে তার বেশ কয়েকটি কল রেকর্ডও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি এক এক সময় এক এক নির্দেশনা দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা করেন। তাই এবার তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সোমবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি, তবে আমি বলবো না যে আমরা এখনই এ গ্রেড পেয়েছি। অন্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন A+, কারণ আমরা উত্তরাধিকারী সূত্রে ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম। সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ডক্টর ইউনূস আরো বলেন, দেশে উন্মত্ত ব্যাংকিং সিস্টেম ছিল, খারাপ ঋণ ছিল, 60% অশোধিত ঋণ, বহু ব্যাংক একে অপরের সাথে কিভাবে লেনদেন করতে হয়, গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানেই না। আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল, তাই সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে এসেছি। আবারও দুঃসংবাদ পেল সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা 1 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে মামলার অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে আদেশ দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সাবেক 13 জন মন্ত্রী, এমপি ও আমলাকে হাজির করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাদের হাজির করা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিমান মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক এমপি শাহজাহান খান। গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে যারা অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছে এমন 14 জনকে গত 27 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে 18 নভেম্বর ওই আসামিদের হাজির করার নির্দেশ দেয়। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে গুঞ্জন রয়েছে। আসামের গুয়াহাটি থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে ওবায়দুল কাদের সেখানেই থাকার ব্যবস্থা করেছেন। ভারত এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন তথ্যই জানিয়েছে। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে যান, আবার অনেকেই গা ঢাকা দেন, অনেকেই সীমান্তে ধরা পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জুলাই আগস্ট গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয়। তিনি গত 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। গুঞ্জনের পরদিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী, এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনে কথাও হয়নি। একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2-1 দিন অবস্থান করে পরে ভারতের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছে। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছে। দর্শক, বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের সে যশোর ক্যান্টনমেন্টে রয়েছেন বা সেনাবাহিনীর আশ্রয়ে রয়েছেন বা বাংলাদেশেই রয়েছেন, এরকম আমরা দেখেছিলাম। এরপর আমরা হঠাৎ শুনলাম যে না, ওবায়দুল কাদের সে দেশ ছেড়ে গিয়েছেন এবং বর্তমানে যেটা বেরিয়ে আসছে যে ওবায়দুল কাদের সে
ভারতে আত্মপ্রকাশে এসেছেন এবং সে শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করতে ভারতে সেই আসামে সেখানে গিয়েছেন। তো এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার তারা এই শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচারের মুখোমুখি করার যে পদক্ষেপ নিয়েছেন, তো যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সুতরাং শেখ হাসিনাকে যদি ধরে আনার ব্যবস্থা তেনারা করেন তো তাহলে অবশ্যই ভারতে অন্যান্য যে সমস্ত এমপি মন্ত্রীরা রয়েছে, ওবায়দুল কাদের সহ আরও যারা রয়েছে তারাও ধরা পড়বে এবং তাদেরকেও গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং তাদেরকেও এনে এই যে বাংলাদেশে বিচারের মুখোমুখি করা হবে। বিশেষ করে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা গঠন করেছিল শেখ মুজিবুরের বিচার করার জন্য, এবং সে বাংলাদেশের জামাত ইসলামের বড় বড় হেভিওয়েট বেশ কিছু নেতৃবৃন্দকে কিন্তু সে ফাঁসিও দিয়েছে এবং আরও অনেক মানুষকেও সে বিচারের মুখোমুখি করেছে। তো সেই আন্তর্জাতিক আদালতেই মূলত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে এবং ইতিমধ্যেই শেখ হাসিনা সহ পালানো বা পলাতক এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সর্বশেষ আদালতের থেকে 1 মাসের সময় দেওয়া হয়েছে যে 1 মাসের মধ্যে শেখ হাসিনার যে অপরাধ সে অপরাধের বিষয় এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অপরাধের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এটাও একটা বড় দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন তাদের জন্য। তো শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ইতিমধ্যেই ডক্টর ইউনূস তিনি এই ব্যবস্থা তো করেছেন এবং পাশাপাশি তিনি ভারতকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা তো দেখলেন যে শেখ হাসিনাকে যাতে করে ভারত বাংলাদেশে ফিরিয়ে দেয় এবং বাংলাদেশ থেকে যাতে করে তারা বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে করতে পারে। তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে এই যে আন্তর্জাতিক আদালত গঠন করা হয়েছে এবং এই আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সহ পলাতক এমপি মন্ত্রীদের বিচারের ব্যবস্থা করা হয়েছে এবং বাংলাদেশে যেই সমস্ত এমপি মন্ত্রী সাবেক তারা ধরা পড়েছে, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ, মাদারীপুরের শাহজাহান খান সহ, এরপরে আরও যে সমস্ত এমপি মন্ত্রী হাসানুল হক ইনু সহ যারাই ইতিমধ্যেই আটক হয়েছে এবং বিচারের মুখোমুখি তাদেরকে করা হচ্ছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এবং তাদেরকে ইতিমধ্যেই কিন্তু এই আন্তর্জাতিক আদালতে তাদেরকে উঠানো হয়েছিল এবং কোর্ট শেষে তাদেরকে পুনরায় আবার জেলখানায় পাঠানো হয়েছে এবং এই যে তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোই একের পর এক ধারাবাহিকভাবে তাদের বিচার করা হবে। তাদেরকে তারা যে অন্যায়গুলো করেছে সেগুলোর বিচার অবশ্যই তাদের করা হবে। সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েই কিন্তু অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূস তারা কাজ করে যাচ্ছে এবং সামনে অগ্রসর হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি বেশ কিছুদিন আগে বলেছিলেন যে ভারতে আপনি আছেন ঠিক আছেন কিন্তু চুপ থাকেন, ভারতে আপনি চুপ থাকেন, যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরাও কঠোর হতে বাধ্য হব। তো যেহেতু শেখ হাসিনা তিনি চুপ থাকেননি এবং তিনি একের পর এক কল রেকর্ড ফাঁস করছেন এবং তার নেতৃবৃন্দদেরকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিচ্ছেন, তো সে কারণেই অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে খেপে গিয়েছে এবং ডক্টর ইউনূস তিনি তার বিরুদ্ধে খেপে গিয়েছে এবং তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য যত প্রকার ব্যবস্থা আছে সব প্রকার ব্যবস্থা তারা নেবে, সেটাই তারা ইতিমধ্যেই জানিয়েছে। তো দর্শক, যে বিষয়গুলো আজকের ভিডিওতে দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।